বন্ধু, 1 মাসের জন্য আমাকে 1 লাখ টাকা ধার দিত। 1 লাখ টাকা 1 মাস, আচ্ছা ঠিক আছে। A few moments later. এই নে 1 লাখ টাকা। বন্ধু, এই নে তোর 1 লাখ টাকা, আর সাথে যে আরো 10,000 টাকা নে। 1 লাখ টাকা হাওলাত দিছুনু, সেটা তুই দিলু বুঝনু, কিন্তু আবার 10,000 টাকা কিসের দিলু? তুই যে আমাক 1 লাখ টাকা দিছু, এই 1 লাখ টাকা 1 মাসে মনে কর প্রতি 1,100 টাকা করে বাচ্চা দিছে। তোর টাকা বাচ্চা দিছে, তুই নিব না? বাহ, তাহলে তো খুবই ভালো। দে দে দে। বন্ধু, 1 লাখ টাকা তো তোর থেকে নুসুনু সেরে তো দিয়েই দুনু, তা আবার যে আমার না বেকাদা হলো 1 মাসের জন্য যে 2 লাখ টাকা দেওয়া লাগে, দিতে পারবো? এক তো টাকা হাওলাত দিলে আমার টাকার বাচ্চা সব ফেরত দেয়, লাভই তো হয়, তাহলে দিয়ে দেই। কি বন্ধু, কি ভাবিচ্ছ, টাকা দিবা? হ্যাঁ, দিব না কে, দুমু, একটু দাঁড়াও। এ নাও, এখানে 2 লাখ টাকা আছে, নিয়ে নাও, সময় মতো দিও। অনেক ধন্যবাদ দোস্ত। দোস্ত, 1 মাস তো পার হয়ে গেল, আমার থেকে টাকা নিলে 2 লাখ, সে টাকা তোমার দিচ্ছ না। আমি টাকা কোথায় দিমু দোস্ত, তোমার টাকা তো মরে গেছে। থামো, কি উল্টাপাল্টা কথা করছো? টাকা কোনোদিন মরে যায় নাকি? দোস্ত, ভুলে যাও কে, এর আগে আমি তোমার থেকে টাকা হাওলাত নিয়ে সেই টাকা বাচ্চা সব ফেরত দিইনি? Yes. হ, দিছো তো, তা কি আছে? টাকা বাচ্চা দেওয়ার সাথে মরে যাওয়ার কি সম্পর্ক? দোস্ত, রাগ করো কে, যে টাকা বাচ্চা দেয় সেই টাকা একসময় মরেও যায়, তা তোমার টাকা বাচ্চা দিতে দিতে মরে গেছে, তা আমি কোথা থেকে এনে দেবো?